শেখ ফজলে শামস পরশ ছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রাজনৈতিক কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ পরিবারের কোটায় তিনি যুবলীগের চেয়ারম্যান হন। নাহিদ সুলতানা জ্যোতির জন্ম পাবনার সাতিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে জ্যোতি ঢাকায় এসে যুক্ত হন আইন পেশায়। একসময় জ্যোতির বিয়ে হয় শেখ ফজলে শামস পরশের সাথে। তবে পরশ ও জ্যোতি উভয়েরই এটি কত নম্বর বিয়ে, সেদিকে না হয় নাই গেলাম। পরশ যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর জ্যোতি যুবলীগের মধ্যে একটি আলাদা সিন্ডিকেট গড়ে তোলেন। শেখ পরশের সফরসঙ্গী হয়ে বিভিন্ন জেলাতে যুবলীগের সম্মেলনে যেতেন জ্যোতি। জ্যোতির সাথে টাকা দিয়ে রফা-দফা করেই যুবলীগের কমিটির অনুমোদন পেতে হতো। জ্যোতির ডিমান্ড করা টাকা দিতে না পারায় মাসের পর মাস ধরে কমিটি ঘোষণার মূলা ঝুলিয়ে রাখা হতো যুবলীগের নেতাকর্মীদের সামনে। চেয়ারম্যান পরশের সাথে দেখা করতে হলে খুশি করতে হতো জ্যোতিকে। যুবলীগে পদ বাণিজ্যের মাধ্যমে জ্যোতি কামিয়ে নেন কোটি কোটি টাকা। একসময় সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা জ্যোতির খায়েশ জাগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হবার। নির্বাচনে জ্যোতিকে বিজয়ী ঘোষণা করতে জ্যোতির নেতৃত্বে যুবলীগের ক্যাডার বাহিনী আদালত চত্বরে হামলা করে সাধারণ আইনজীবীদের উপরে। যুবলীগের ক্যাডারদের ব্যাপক তাণ্ডবের মুখে জ্যোতিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু এই ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে সারা দেশে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর শাহবাগ থানায় জ্যোতিকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা হয়। জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। গুঞ্জন আছে আওয়ামী লীগের একটি অংশের সবুজ সংকেত না থাকায় জ্যোতি ওই সময় বাসায় থাকলেও গ্রেফতার করা হয়নি তাকে। তবে শোনা যায় পরশের ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপসের সাথে জ্যোতির সম্পর্ক ভালো ছিল না। ভাবি জ্যোতিকে দমানোর জন্যই নাকি তাপসের নির্দেশে মামলা ও পুলিশ অভিযানের ঘটনা ঘটেছে। শোনা যায় পট পরিবর্তনের ইঙ্গিত পেয়ে ৫ই আগস্টের আগেই কানাডা পালিয়ে যান যুবলীগের ভাবি নাহিদ সুলতানা জ্যোতি ও শেখ পরশ।